এই মেয়েটি নিজের বইয়ের মধ্যে এতটাই মগ্ন ছিল যে তার সামনে থেকে আসা বিপদের কথা সে টেরও পায়নি। তার সামনেই জম্বি অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল। এরপর যখনই জম্বি মেয়েটির উপর হামলা করতে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে একটি ছেলে সেখানে এসে তাকে ধরে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনেই বাঁচার জন্য কলেজের ক্যান্টিনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে সেখানের পরিস্থিতি আরো খারাপ, কারণ সেখানে সবচেয়ে বেশি জম্বি ছিল এবং সেখান থেকে পালানোর কোনো রাস্তাও ছিল না। এটা দেখে বাঁচার জন্য তারা ক্লাসরুমের দিকে দৌড়াতে শুরু করে। ক্লাসরুমের দিকে দৌড়ানোর সময় তারা রাস্তায় একজন শিক্ষককে জম্বিদের দ্বারা ঘেরা অবস্থায় দেখতে পায়, যার পরের মুহূর্তেই শিক্ষকটি সেই জম্বিদের খাবারে পরিণত হয়ে গেল। তখনই ছেলেটির চোখ একটি সিঁড়ির উপর পড়ে। এরপর সে ওই সিঁড়িটির সাহায্যে উপরের ক্লাসরুমে ধীরে ধীরে উঠতে থাকে, কারণ সেই ক্লাসরুমটি তখনও জম্বি অ্যাটাক থেকে সুরক্ষিত ছিল। কিন্তু এরপর মেয়েটি যখন উপরে উঠছিল তখনই জম্বিরা তাকে দেখে ফেলে এবং তার উপর অ্যাটাক করে দেয়। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে উপরের ক্লাসরুমে থাকা ছেলেরা মেয়েটিকে টেনে তুলে নেয় এবং তারা দুজনেই ক্লাসরুমের ভেতরে নিরাপদে পৌঁছে যায়। এরপর তারা সবাই পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা হলো তাদের সমস্ত ফোন আগেই অফিসে জমা নেওয়া হয়েছিল। এরপর সবাই একে অপরকে ভালোভাবে দেখতে লাগলো যে কেউ ইনফেক্টেড হয়েছে কিনা। আর তখনই একজনের ব্যাগ থেকে একটি ফোন পাওয়া গেল, কিন্তু ফোনটা যার ছিল সে ইতিমধ্যেই জম্বিদের দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছিল, যার কারণে কোনোভাবেই ফোনটি আনলক করা যাচ্ছিল না। এরপর একটি ছেলে সেই ফোনটি নিয়ে জম্বির মুখের সামনে ধরে ফেস আইডি দিয়ে আনলক করার চেষ্টা করে এবং কিছুক্ষণ চেষ্টা করার পর ভাগ্যক্রমে ফোনটি খুলেও যায়। এরপর ছেলেটা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে কলেজে হওয়া জম্বি অ্যাটাকের খবর দেয়। পরের পার্টের জন্য কমেন্ট করুন।